তুই করার কে? তুই করার কেডা? যা করার আমি করব, তুই কিছু করতে পারবি না। এটা বিএনপির অফিসার ছিল, বিএনপির অফিস হবে। মনে বলছে আপাতত কাজ বন্ধ থাকুক, কি করে আমি ইসরাফিলের সাথে কথা বললাম, ইসরাফিল বসুক। আগে দোকানগুলা ছিল ইসরাফিলের নেতৃত্বে, ইসরাফিল ভাঙছে। আমাদের এলাকার গফুর চেয়ারম্যান, সাবেক দামসন ইউনিয়নের চেয়ারম্যান ছিল, আশুলিয়া থানা বিএনপির সেক্রেটারি, ওনায় বলছে সাধুবাদই জানাইছে। কিন্তু এখন ইসরাফিল এখানে বলতেছে এখানে যাত্রী ছাউনি বানাবো। তো আমাদের নেতার আমি বলছি ইসরাফিলকে, তুমি গফুর সাহেবের সাথে একটু আলোচনা করো, আলোচনা করে আমাদের সহযোগিতা নিয়ে সবাই সহযোগিতা যদি এখানে ভালো মনে করি তাহলে এটা করো, আমাদের কোনো এখানে বিমত নাই। তা আমি বলছি গফুর সাহেবের সাথে তুমি একটু কথা বলো। রোড অ্যান্ড হাইওয়ে জায়গাটা ব্যক্তি করতে পারে না, তো কোনো ব্যক্তি করতে পারে না। তো এটা রোড অ্যান্ড হাইওয়ে করো, এটা তো কোন, হ্যাঁ জি, আমরা এখানে জানার জন্য আসছি, হ্যাঁ ভালো কাজ করতে। আমাদের এলাকার আরো গণ্যমান্য আছে, তারা বলতেছে এটা এইভাবে হবে না, এখানে এখন করা যাবে না। এটা গফুর চেয়ারম্যান বলছে, আমাদের পাঠাইছে এখানে, ওনায় গফুর চেয়ারম্যানের সাথে কথা বলছে। আমরাও চাই ভালো কাজ হলেও সবার সম্মিলিত ভাবে বসুক, আমরা বাধা দিই না। আমি বলছি ওনার সাথে কথা বলার জন্য, আমাদের এলাকার নেতা আছে, ওনার নেতৃত্বে আমরা চলি, ওনার সাবেক জনপ্রতিনিধি ছিল, ওনার সাথে আলাপ করে যদি ভালো হয় তুমি করো, আমরা বাধা দিই। আমি আরে বাধা দিই, আমি ইসরাফিলের সাথে কথা বলছি, সে আমার ছেলে তুললো, না না আমি তোমার বাধা দিই না, না বলতেছেন কাজ করা যাবে না এখানে। আপনারা গফুর ভাইয়ের কথা বলতেছেন, গফুর ভাই পাঠাইছে, কোনো কাজ করা যাবে না এখানে। আমি জিজ্ঞাসা করলাম সমস্যা কি, কয়টা ওনার অনুমতি লাগবে, ওনার অনুমতি লাগবে। আমার ফোন ধরা দিয়েছি, আমি গফুরের ফোন দিলাম, বললাম তাহলে যাত্রী ছাউনি করতেছি। তুই করার কাটা, তুই কিসের মাধ্যমে গেছ? যা করার লাগে আমরা করবো, বিএনপি অফিস হইব, তুই কোনো কিছু করতে পারবি না। অন্য এসব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আমার নাম মুর্শেদ, আমি ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি। গফুর সাহেবের সাথে আলোচনাটা করলে ওনার কি সমস্যা? ওনাই একই এলাকার লোক, ওনার সাথে আলোচনাটা আমরা বলতে বলছি। আমি বলছি তুমি ওনার সাথে বসো, বসে আলোচনা করে আমাদের লোক থাকুক। তুমি লাইন ক্লিয়ার করো, যদি এখানে 4 জন দিছি, 4 জনের মধ্যে না হইলে করো। গফুর ভাই দেশের মানুষের জন্য করে, সবাই গফুর তো এখানে চেয়ারম্যান ছিল, জড়িত অবশ্যই। আমরা তো হ্যাঁ ভালো কাজ করে না, ইসরাফিলকে তো সেটাই বলা হচ্ছে, তুমি ওনার সাথে কথা বলো। আমরা প্লাস সেই কথাটাই ইসরাফিলকে বোঝাতে চাচ্ছি, তুমিও কাজ করো। আপনারা কি বলতেছেন যে কাজ বন্ধ থাকবে? না, আমরা কাজ বন্ধ আছে, ওনার সাথে আলোচনা করতে চাচ্ছি। আমি মিডিয়া হয়ে আমি বলছি ইসরাফিল তুমি চেয়ারম্যানের সাথে কথা বলো। সেটা হলো সামনে যেহেতু একটা নির্বাচন, এখন কিন্তু ইসরাফিল কিন্তু আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, সে রাজনীতির ঊর্ধ্বে। এখন আমাদের বিএনপি নামে বদনাম হচ্ছে, বিএনপির লোকেরা সেই রাস্তা ফুটপাত উঠিয়ে দিছে। আসলে তো আমরা সেখানে যাই নাই, বদনাম হয় অনেকে, যারা গরিব মানুষ তারা এই ক্ষেত্রে কিছু শাক সবজি নিয়ে ফুটপাতে বসে খায়, তারা বলে আমাদের পেটে লাথি দিছে, বিএনপি লোকেরা এগুলো উঠাই দিছে। আসলে কিন্তু আমরা সেখানে যাই নাই। না মনে বলছে আপাতত কাজ বন্ধ থাকুক, কি করে আমি ইসরাফিলের সাথে কথা বললাম, ইসরাফিল বসুক। আমিও ইসরাফিলকে সেই কথাটাই বলছি, ভালো কাজ করলে এলাকাতে ভালো মানুষ আছে, তো তাদের সাথে নিয়ে সবার নিয়েই করি। ফোন ধরাই দিছে, গফুর ভাইয়ের সাথে আমি সালাম দিলাম, উনি জিজ্ঞাসা করছে তুই এখানে কি করতেছ? আমি বললাম ভাই এখানে একটা যাত্রী ছাউনি করতেছি, তো মানুষের সমস্যা দাঁড়ায় থাকে, অনেক মহিলা মানুষ আছে, দূর দূরান্ত থেকে আসে, অপেক্ষা বসে থাকে, মাটিতে বসে থাকে। যেহেতু আগে ফুটপাতি ছিল, এগুলো উঠাই দিছি, আর এটা বসার জন্য আমরা একটা মহিলা যাত্রী ছাউনি আর একটা পুরুষ যাত্রী ছাউনি করবো। তো বলতেছে তুই করার কে? তুই করার কেডা? যা করার আমি করম, তুই কিছু করতে পারবি না। এটা বিএনপির অফিসার ছিল, বিএনপির অফিস হবে। আমি বিএনপি অফিসটা 20 বছরে দেখি নাই, 20 বছরে দেখি নাই। কই হইলো? হ্যাঁ হয়েছে, তোর কাছে কৈফত দিতে হবে নাকি? কৈফতের কিছু না তো। এখানে আমরা করতেছি যাত্রী ছাউনি, আপনিও করেন, কয়া মোবাইল রেখে দিচ্ছে, এটা করতে পারবি না।